হরে কৃষ্ণ হরি বল। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব জন্ম মৃত্যুর ভেদির চিকিৎসা সম্বন্ধে এবং তার সর্বশ্রেষ্ঠ ঔষধ কি। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই জগতে আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না, তারপরেও মৃত্যু আমাদেরকে কাউকে ছাড় দেয় না। আর জন্ম মৃত্যুর চক্র থেকে বের হওয়ার মহা ঔষধ মহা আচার্যগণ, মহাজ্ঞানী যোগীগণ সেই বিষয় নিয়ে তারা ব্যক্ত করেছেন, আমাদেরকে সহজ এবং সর্বশ্রেষ্ঠ পন্থা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কারণ মৃত্যুর কথা শ্রবণ করলে হৃদয়ের মধ্যে বৈরাগ্যের উদয় হয়। শাস্ত্রে এও বলছেন, যারা মৃত্যুকে স্মরণ করে তাদের হৃদয়ের মধ্যে বৈরাগ্য অতি সত্বর বিরাজ করে। তো সেটি হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণের নাম। এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে বের হতে চিকিৎসার যে ঔষধ, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের নাম। এবং সেই নামটা আপনাকে কিভাবে গ্রহণ করতে হবে এবং ভগবানের কিভাবে সেই নামের দ্বারা আপনি জন্ম মৃত্যুকে জয় করবেন, অবশ্যই তার চিকিৎসার প্রয়োজন রয়েছে। যাজ্ঞবল্ক্য এবং অন্যান্য মহাজ্ঞানী যোগী তাদের কর্তৃক অনুমোদিত অসীম চিরন্তর অন্তর্জ্যোতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঔষধ। কেননা তা পান করলে পূর্ণ এবং অন্তিমে মুক্তি লাভ করা যায়। কেবল পান করো। এই মুহূর্তে আমার মনরূপ রাজহংস যেন আপনার চরণে জট পাকানো পদ্মনালে প্রবেশ করে। হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, মৃত্যুর সময়ে যখন আমার কণ্ঠ কফ ভাত পিত্তের দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে, তখন আমার পক্ষে আপনাকে স্মরণ করার মতো কি জ্ঞান বা কি আমার দ্বারা সম্ভব হবে? তো এই বিষয় সম্বন্ধে ভগবান ভগবদ গীতায় তিনি একটি শ্লোক বলছেন, পায়ান কালে। কথাটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা সারা জীবনে যা কিছু করি না কেন, মৃত্যুর সময় সবকিছুর পরীক্ষা নেওয়া হয়। যারা সতত কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ ভাবনায় যুক্ত রয়েছেন, অর্জুন তাদের পরিণতি সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। অন্তিমে বা শেষ প্রয়াণকালে মুহূর্তে তাদের অবস্থা কি রূপ হওয়া উচিত, আর মৃত্যুর সময় সমগ্র দৈহিক প্রক্রিয়া ব্যবহৃত হয় এমন মন সঙ্গত অবস্থা থাকে না। তো এইরূপ শারীরিক প্রতিবন্ধকতার সাথে বা প্রতিবন্ধকতার দ্বারা বিঘ্নিত হয়ে কেউ পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে সক্ষম নাও হতে পারে। একজন মহান ভক্ত মহারাজ কুলশেখর প্রার্থনা করছেন যে, হে পরমেশ্বর ভগবান, এখন আমি বেশ সুস্থ আছি, এটা মঙ্গলজনক যেন আমি অবিলম্বে মৃত্যুবরণ করি, যাতে আমার মনরূপী হংস আপনার চরণ কমলে প্রবেশ দ্বারে খুঁজে নিতে পারে। তো উপমা দেওয়া হচ্ছে, কারণ রাজহংসে একটি জলজ পাখি আর পদ্মদলের মাঝে আনন্দ খুঁজে নেয়, আর পদ্মদলের মাঝে প্রবেশ করে প্রবণতা তার আমোদ। তো মহারাজ কুলশেখর পরমেশ্বর ভগবানকে বললেন, এখন আমার মন ধীর এবং আমি বেশ সুস্থ আছি। যদি আপনার চরণ কমলে চিন্তা করতে করতে অবিলম্বে আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত যে আমার সম্পাদিত সকল ভক্তিমূলক সেবা পূর্ণ হবে। কিন্তু আমাকে যদি স্বাভাবিক মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়, তাহলে আমি জানি না কি ঘটবে। কারণ সেই সময় আমার দৈহিক প্রক্রিয়া ব্যবহৃত হতে পারে, আমার কণ্ঠ অবরুদ্ধ হবে, আমি আপনার পবিত্র নাম কীর্তন করতে পারবো কি না জানি না। তার চেয়ে বরং অবিলম্বে আমাকে মৃত্যু দিন। অষ্টমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, নিশ্চিতভাবে তিনি সেই ভাব প্রাপ্ত হন।
ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের ৬ নং শ্লোকে মৃত্যুর কালে কৃষ্ণকে স্মরণ করে সফলতার সাথে চিন্ময় জগতে ফিরে যাওয়ার জন্য ভগবানের নাম জপ করা, ভগবানের চিন্তায় নিবিষ্ট হওয়া। তো বাস্তবিক পক্ষে প্রতিকূলতাগুলো সম্রাট কুলশেখর তিনি প্রার্থনা ব্যক্ত করছেন, যা হলো যে যদি মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে সেই সময় দৈহিক মানসিক প্রতিবন্ধকতাগুলো ব্যাপক প্রতিকূলতা সৃষ্টি করে। তাহলে যখন দেহটি অত্যন্ত যন্ত্রণাময় হয়ে উঠবে, আত্মা সেই দেহটিকে বসবাসের জন্য অসহনীয় বলে মনে হবে, তখন তার মৃত্যু ঘটবে। আর সেই সময়ের জন্য প্রকৃত সত্যটি হলো, সেই সময় কৃষ্ণের প্রতি আমার মনকে আর সুস্থির করা উচিত, আর নিজেদেরকে চিন্ময় জগতে স্থানান্তরিত করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আর সেই সময় আমার যে সম্ভাব্য সর্বাধিক চিত্তটা, আমার দেহটার যে যন্ত্রণাদায়কের দণ্ডে মুখোমুখি হব, আমরা সেই দণ্ডায়মান কি যন্ত্রণা সেই মৃত্যুর সময়। এই জন্য সম্রাট কুলশেখর প্রার্থনা করছেন যে আমার যে বর্তমানে আমার সুস্বাস্থ্য আছে, আর এই সুস্বাস্থ্য থাকা অবস্থায় আমার মৃত্যু হয়, যাতে আমার মনকে কৃষ্ণের পাদপদ্মে স্থির করতে পারি। আচার্যগণ বলছেন যে আমরা সারা জীবনে যে ধরনের ভক্তিমূলক সেবা করি বা যেটা আচার আচরণ করি, সেটি একমাত্র হচ্ছে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ আরাধনা, ভক্তিমূলক সেবাই হচ্ছে সার। কৃষ্ণের নাম জপ করা হচ্ছে সার। কৃষ্ণ অবশ্যই মৃগরোগী বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের যে আমাদের মাধ্যমে যে আমাদের মৃত্যুতে আমাদের সারা জীবনের সম্পাদিত ভক্তিমূলক সেবাকে শূন্য করে দেবেন না। যাই হোক, আমাদের উচিত হবে ভগবানের ভজন করা, ভগবানের নাম কীর্তন করা এবং তার জপের প্রক্রিয়া চালিয়ে যাওয়া, যাতে অন্তিম সময় পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি। ঈশা উপনিষদের ১৭ নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন, এক ভক্ত প্রার্থনা করছেন মৃত্যুর সময়, আমি তোমার জন্য যা করেছি তা আমাকে স্মরণ করিয়ে দাও প্রভু। এর তাৎপর্য হচ্ছে কৃষ্ণকে এগুলো স্মরণ করিয়ে দিতে হবে না, তিনি আমাদের মাঝে বুদ্ধিরূপে অবস্থান করেন, আমরা যেন তার কাছে ফিরে যাই, সেটা তিনি আমাদের চেয়ে বেশি কামনা করেন। মৃত্যুকালীন মানসিক অবস্থা ভাগ্য নির্মম পরিহাসের কথা বিবেচনা করে মহারাজ কুলশেখর প্রার্থনা করেছেন যেন তিনি বার্ধক্যজনিত মৃত্যুর পূর্বে, অর্থাৎ এখন মৃত্যুবরণ করতে পারেন। মৃত্যুকালীন সময়ে নিদারুণ যন্ত্রণা, তিনি হয়তো সেই সময় কৃষ্ণকে ভুলে যেতে পারেন। বৃহদারণ্যক উপনিষদে বর্ণনা করা রয়েছে কিভাবে শরীর ছেড়ে আত্মা চলে যায়। মৃত্যুর সময় দেহটি অচেতন হয়ে যায়, জীবনী শক্তি তখন হৃদয়ে প্রবেশ করে এবং সেই জীবাত্মা তার চারপাশে কাউকে চিনতে পারে না। তার হৃদয়ে যে সেখানে শিরা নাড়ি মিলিত হয়, সেই স্থানটি উজ্জ্বল হয়ে পড়ে এবং এই জ্যোতির দ্বারা আত্মাটি দেহটি পরিত্যাগ করে চলে যায়। জ্যোতি তারাই দর্শন করতে পারেন যাদের আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা রয়েছে। অনেকে একে একটি সুড়ঙ্গের শেষ মাথা অত্যাধিক জ্যোতিতে উদ্ভাসিত ভগবানের রূপে বর্ণনা করেন। তিব্বত পদাটি একটি পরিষ্কার শুভ্র আলোকে একজন মানুষের প্রকৃত স্বরূপে প্রত্যেক অভিজ্ঞতা প্রবাহ, সমস্ত বুদ্ধ জাগরিত প্রবাহ হিসাবে আখ্যায়িত করা হয়। তো প্রাচীন বৈদিক ব্যবস্থায় পাওয়া যায় সেই জ্যোতি আত্মাকে দেহরাজ্য থেকে বেরিয়ে আসার পথ প্রদর্শন করায়। এটি আসলে অন্য কোনো চিন্তা বা মতবাদ ব্যতীত ভগবানের উচ্চতর লোকসমূহ বা লোকগুলো সম্পর্কে নিজের চিন্তা করার ক্ষমতা। যখন জ্যোতিটি উদ্ভাসিত হয় তখন আমাদের কোনো দেহজাত চেতন থাকে না, আর যে ধরনের শারীরিক যন্ত্রণা কষ্ট আমরা লাভ করতে থাকি, যখন আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায় বা আলাদা হতে থাকে তখন সেটি আর দেখা যায় না। বৃহদারণ্যক উপনিষদে আরো বলছেন যে সেখানে জীব যারা রয়েছেন তাদের গুণাগুণ অনুসারে সূক্ষ্ম শরীর, চেতন আত্মা যেখানে রন্ধ্র দিয়ে, যেমন চক্ষু দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে অথবা মস্তিষ্ক অগ্রভাগ বা ব্রহ্মরন্ধ্র দিয়ে জড় শরীর ছেড়ে চলে যায়, অথবা সে জড় শরীর ছেড়ে যায় অন্যান্য রন্ধ্র দিয়ে, যেমন বায়ুপথ রয়েছে,
যদি কোনো ব্যক্তি নিচে জন্ম হয়, যখন আত্মা চলে যায়, তার পিছু পিছু প্রাণ বা জীবনী শক্তি চলে যায়, তখন তার চেতনা কর্ম উভয় তাকে পূর্ব পরিচিতির বিষয়ে বাসনার সাথে একত্রে আবদ্ধ করে রাখে। এগুলো তাকে পরবর্তী দেহ লাভের জন্য পরিচালিত করবে। তো সাধারণ অর্থ হচ্ছে যে কর্ম হচ্ছে এমন এক গুণ যার প্রভাবে, যা এ জীবনে চিন্তা, শব্দ, কার্য, চাওয়া পাওয়া থেকে জাত হয়েছে। আমরা যেখানে যাই না কেন, কর্মসমূহ আমাদেরকে অনুসরণ করবে। আমরা পুনরায় জন্মগ্রহণ করার সময় কি ধরনের শরীর পাবো, কি ধরনের জীবন চাই, তা নির্ধারণ করবে আমার কর্মফল অনুযায়ী। এইভাবে আমরা আমাদের বিগত জীবনের যে কর্ম বা শব্দ, চিন্তা, ভাবনা, আমাদের মন, চিন্তা চেতনার উপর যে চাপ ফেলে, তা থেকে মুক্ত হতে পারি নাই। এগুলো আমাদের পরবর্তী জন্মে নিয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ জীবন লাভের জন্য আমরা সম্পূর্ণরূপে দায়ী। যেভাবে একটি ইতিবাচক চিন্তা চেতন আমাদের আনন্দ দিতে পারে, তেমনি একটি নেতিবাচক চিন্তা আমাদেরকে জীবনে কষ্টও দিতে পারে, অশান্তির দিকে ঢেলেও দিতে পারে। তো আমাদের সকলের উচিত সবসময় দয়াশীলতা হওয়া, করুণা, ক্ষমাশীলতা, এইসব গুণকে আমরা সদা সর্বদা চর্চা করা আমাদের জীবনে একান্ত অপরিহার্য, যদি কেউ এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে চান। বৈদিক জ্ঞান অনুসারে, যা অন্যান্য সংস্কৃতির প্রেক্ষাপটের মতো সাদৃশ্যপূর্ণ, মৃত্যুর সময় আত্মাকে বিচার বিশ্লেষণ করা হয়। আত্মা বিগত জন্মের পর্যালোচনার সম্মুখীন হয়। আত্মা তখন বিগত জন্ম এবং বিগত জন্ম সম্পাদিত ভালো মন্দ কার্যগুলো পুনরায় দর্শন করে। এইরূপ অবস্থায় আমাদের জীবনের চিত্রগুলো আমাদের চেতনাকে পরিষ্কার করে। আমরা এই সমস্ত আবেগ, প্রতিক্রিয়া প্রত্যক্ষণ করতে পারি, যা আমাদের অস্তিত্বের একটি অংশ ছিল। তো আমাদের অতীতের ভালো মন্দ কাজ কিভাবে আমাদের এই কর্মগুলো অন্যকে প্রভাবিত করে, তাও দেখতে পারি। তো পূর্ণ দর্শনের সময় এই সমস্ত শিক্ষা লাভ করে থাকি। তো আমরা যে সমস্ত দুঃখ, দুর্দশা, ক্ষতি বা কাউকে কষ্ট উপলব্ধি করতে পারি, যা আমরা অন্যকে দিয়েছি, বা আমার পূর্বকৃত কর্মের কারণে নতুন দেহ লাভ করছি, এগুলো সহ্য করার জন্য তা আমরা দর্শন করি। তো আমাদের যে অনুশোচনা বা প্রায়শ্চিত্ত আমাদের কর্মের ঋণ কিছুটা হলেও লাঘব করে দেবে। তো সম্পূর্ণ মোচন হবে না। তো এই কর্ম ঋণ আমাদের পরবর্তী দেহ ধারণ করায়। অনেক ক্ষেত্রে অতীত কর্ম থেকে উদ্ভূত কর্মসমূহ সম্পাদন করার জন্য এক জন্মে যথেষ্ট নয়, কিন্তু কিছু কিছু নির্দিষ্ট মন্দ কাজের নেতিবাচক প্রভাব রয়েছে, যা আমাদের পুঞ্জীভূত কর্ম নিঃশেষ করার জন্য বহু বহু জন্ম প্রায়শ্চিত্ত করতে বাধ্য করায়। তো আমরা আমাদের যে অতীত উচ্চ আকাঙ্ক্ষা, ক্রিয়া, কর্ম বা প্রত্যেকের মুখোমুখি হতে পারি। যখন মৃত্যুর সময় আত্মা দেহ থেকে ছেড়ে চলে যায়, তো আমাদের কর্ম বা বাসনাকে লুকানোর জন্য আমরা কোনো অজুহাত দাঁড় করতে পারি না। সেই সময় আমাদের জীবনে কিভাবে উদ্ঘটিত হয়েছে, তা হোক ভালো বা হোক মন্দ, হোক মহান, হোক নির্মম, আমরা দেখতে পারি। তখন এইগুলো মানুষ যারা তারা বুঝে থাকে। তো যখন তারা বলেছে তাদের অতীতে গত হয়েছে, সমস্ত জীবন দর্শন করেছেন, যদি আমরা মৃত্যুর সময় এগুলো প্রতি জোর প্রদান করি, সমস্ত বাসনা আবেগ তাড়িত হয়ে আমাদের কর্ম অনুযায়ী অন্য শরীর লাভ করব। অতীতের আমাদের যে ভালো মন্দ কর্মের সাথে সমন্বয় করার জন্য এই ধরনের শিক্ষার প্রয়োজন, তা সরবরাহ করার জন্য আমাদের বাসনা পুনরে সংগ্রাম করার জন্য যতটুকু লাভের জন্য আমি যোগ্য, ততটুকু লাভ করার ক্ষমতা মানানসই শরীর লাভ করবে। তো মৃত্যুর সময় মানুষের অতীতের যে সমস্ত কার্য সম্পন্ন করেছিল তা দেখতে পায়। অন্য মানুষের জন্য যে সমস্ত খারাপ ভালো কার্য সম্পাদন করেছিল সেগুলো উপলব্ধি করতে পারে। আর এই ধরনের বিচার বিবেচনা হচ্ছে তার জীবনের সফলতা বা ব্যর্থতা সম্পর্কে নিজস্ব অনুভূতি, কৃতকর্ম থেকে উদ্ভূত আনন্দ, বেদনা আর সুখ দুঃখ অনুভব করে। সেকেন্ডের মধ্যে ঘটে থাকে, তথাপি এই অনুভূতি পরবর্তী দেহে এসে হাজির হয়ে থাকে। তো কি সংশোধন করা, কি শিক্ষা গ্রহণ করা, তা মৌলিকভাবে আমাদেরকে বিবেচনা করা উচিত। এটা হচ্ছে কর্মের অংশ, যা মানুষের পরবর্তী জীবনে স্থানান্তরিত করে। তো মানুষ খুব দ্রুত উপলব্ধি করতে পারে তার জীবন কোথায়, কোন বিষয়ে তিনি সফল হয়েছেন আর কোন বিষয়ে তিনি ব্যর্থ হয়েছেন।
তার চিন্ময় স্বরূপে উপলব্ধি করার জন্য, তার ভিতরে বিশেষ কিছু গুণাবলী তৈরি করার জন্য এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে পরবর্তী জন্মে যে ধরনের ঘটনা ঘটবে তার জন্য সে নিজে দায়ী হবে। আমরা যখন এগুলোর সাথে মুখোমুখি হই, আমাদের আবেগের বীজসমূহ অন্য শরীরে বয়ে নিয়ে শুরু করি। যদি আমরা কারো সাথে হিংসা করি, রাগান্বিত হই, মৃত্যুর সময় এগুলো বয়ে নিয়ে যায়। তখন সেই ধরনের আবেগ অনুভূত হয়ে আমাদেরকে অন্য একটি হিংসাত্মক ক্ষুধাত্মক শরীর নিয়ে আমরা সেই দিকে ধাবিত হব। যাই হোক, অতীতে যদি এই ধরনের আবেগ অন্যের ক্ষতির কারণ হয়, তাহলে আমাদের পরবর্তী জীবনে আমাদের দেখা কিভাবে আমরা এই ধরনের আবেগ সম্মুখীন হব। সুতরাং আবেগসমূহ হচ্ছে আমাদের ভিতরের সচেতনতার আবরণ। সেই চেতন হচ্ছে সচ্চিদানন্দ পূর্ণাঙ্গ জ্ঞানের আনন্দ চিন্ময় স্বভাব। বিপরীত বা প্রতিদ্বন্দ্বিতা যা আমরা লাভ করে থাকি, সেগুলো আমাদের নিজস্ব সৃষ্টি এবং প্রকৃতপক্ষে আমাদের নিজস্ব মঙ্গলের জন্য, শান্তি অনুকম্পার পথ শেখার জন্য, আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধির জন্য প্রয়োজন হতে পারে। আমাদের জীবনযাত্রা কার্যক্রম অনুসারে আরো ব্যাখ্যা করা যায় যে উচ্চতর নিম্নতর গুণের দ্বারা মানুষের চেতনা সংক্রামিত হতে পারে। আমাদের পারমার্থিক স্থিতি আমাদের জড় শরীরের ঊর্ধ্বে, তথাপি এখনো জড় শরীরের প্রতি আসক্তি থাকার কারণে আমরা উপলব্ধি করতে পারি নাই যে আমাদের এমন একটি শরীর গ্রহণ করতে বাধ্য করা হবে, আর সেই শরীর আমাদের চেতনা গুণাবলীর ধরনকে স্থান করে দেবে। তো আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যকার আবেগ এবং উৎকণ্ঠা আমাদের জন্য যত উপযুক্ত জড় শরীর গ্রহণ করলে নিশ্চিত করা যাবে। অন্যভাবে বলা যায়, আমাদের জীবনে অনেক সুন্দর হতে পারে, কিন্তু আমাদের মধ্যে যে শান্তি রয়েছে, আমাদের ভিতরে যে ক্রোধ তিক্ত প্রবণতা রয়েছে, এই শান্তিগুলোকে ধ্বংস করে দিতে পারে। চেতনা জাগ্রত করার জন্য আধ্যাত্মিক অনুশীলন, প্র্যাকটিস অংশগ্রহণ না করা হচ্ছে মূল কারণ, যার জন্য অধিকাংশ মানুষ অসহায় পরবর্তী শরীরের দিকে হাঁটতে থাকে, হুচট খেতে থাকে, যা অতীতে কর্ম বাসনার দ্বারা নির্ধারিত হচ্ছে। তো অনেকটা গভীর ঘুমের আচ্ছন্ন হওয়ার মতো। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার কারণে তখন আমাদের কোনো ধরনের চেতন থাকে না। যে পর্যন্ত আমাদের স্বপ্নে ডুবে থাকবো, সেই স্বপ্নকে তখন সত্যি বলে মনে হবে। কিভাবে আমরা সেই স্বপ্নের জায়গাটায় পৌঁছলাম সেই সম্বন্ধে কোনো স্মৃতি থাকে না। সেই জন্য মৃত্যুর পরে আমরা যদি একবার আকাঙ্ক্ষিত ধ্যান ধারণার সাথে সম্পৃক্ত হয়, সেটা আমাদের অতি সত্বর এক ধরনের মানসিক সূক্ষ্ম শরীরের দিকে ধাবিত করবে। তাহলে আমাদের ভাগ্য যত সময় লেখা থাকবে, তত দীর্ঘ সময় ধরে আমাদের জটিল জগতে অবস্থান করতে হবে। সূক্ষ্ম শরীর আমাদের সম্পাদিত কর্ম সমাপ্ত হওয়ার পর নক্ষত্রের বিশেষ অবস্থান পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তী শরীর গ্রহণ করতে হবে। আমাদের উপযুক্ত পিতামাতার বীর্যে রাখা হবে। আমাদের কর্ম আকাঙ্ক্ষা চেতনার ধারণা সাথে আমাদের মানসিক শরীর গঠনের উদ্দেশ্য। এইভাবে আবার সংসারের জন্ম মৃত্যুর চক্র শুরু হয়। তো যাকে মনকে শান্তিপ্রিয় হতে হলে নির্দিষ্ট লক্ষ্যে সেই পরম সত্য পরম ব্যক্তিত্বের প্রতি নিবন্ধন করতে সাহায্য করবে। সুতরাং দেহ ছেড়ে যাওয়ার পরে যখন জ্যোতি আমাদের কাছে উপস্থিত হয়, তখন আমাদের উচিত যে কোনো ধরনের হস্তক্ষেপ বাদ দিয়ে যতদূর সম্ভব আমাদের এই জ্যোতির প্রতি একাগ্র হওয়া। তো আমাদের মনে রাখা উচিত আমরা হচ্ছে পরমেশ্বর ভগবানের দিব্য ও চিন্ময় গুণাবলীর অংশস্বরূপ। পরিশেষে আমরা তার কাছে ফিরে যেতে চাই। মনকে এইভাবে নিবন্ধন করলে আমরা আরেকটি জন্মগ্রহণ হতে বিরত থাকবো। ভগবত গীতায় ভগবান তিনি দ্বাদশ অধ্যায় 6 থেকে 7 নং শ্লোকে বলছেন, যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মত পরায়ণ হয়ে অন্যান্য ভক্তির যুগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত হয়, সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুর সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি। অন্য কেউ এইভাবে না জেনে অন্যের কাছ থেকে যদি শ্রবণ করে উপাসনা করে, শ্রবণ পরায়ণ হয়, মৃত্যুর সময় সংসার অতিক্রম করে। আমরা তাই করতে ইচ্ছুক। আমাদের চেতনা সমন্বয় করতে এই পন্থা অবলম্বন করতে হবে। আমাদের জন্মগ্রহণ করতে বাধ্য হতে হয়, তবু সেই জন্মে আমরা অবশ্যই ভগবত ভক্তির উন্নতি করতে পারবো। আর সবচেয়ে ভালো হয় মৃত্যুর অনেক পূর্বে জীবনে মনের নির্দেশনা স্তর থেকে উঠতে পারে। পূর্ব অভিজ্ঞতা ছাড়া জীবনের শেষ প্রান্তে সেটা অসম্ভব। মৃত্যুকালীন যন্ত্রণা আমাদের মনকে শান্তিপূর্ণ নিবন্ধন হতে বাধ্য করে। মৃত্যুর জন্য আমাদের এখন প্রস্তুতি নেইনি, তাদের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। দেখবেন আমরা যদি যে অভ্যাস করব, আমরা যে অনুশীলন করব, প্র্যাকটিস করব, সেটা আমাদের পরবর্তী সময়, দেখুন উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে ভাগবতে।
যে উদ্ভব, তিনি বাল্যকাল থেকে কৃষ্ণকে খেলার চলে বা তিনি খেলনার সাথে কৃষ্ণের অর্চন ভজন করতেন। আর সেই যে বাল্যকাল থেকে তিনি কৃষ্ণ ভজন করতেন, এমনকি বার্ধক্য পর্যন্ত তাকে সেখান থেকে বিরত করতে পারে না। তো আমরা যদি প্রতিনিয়ত ডেইলি প্র্যাকটিস করে থাকি, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভজন করি, কৃষ্ণের নাম স্মরণ করি, কৃষ্ণ নামটাকে যে কোনো পরিস্থিতিতে হোক আমরা কৃষ্ণ স্মরণ করতে পারবো। ভগবান দুর্গে কিন্তু তার শক্তি প্রভাব অসীম, অত্যন্ত ভয়ঙ্কর। তিনি ভগবদ গীতায় বলছেন না যে বলবান কালসর্প যদি সকলকে গ্রাস করার জন্য প্রচন্ড বেগে অবিরামভাবে তার পিছনে দাবিত হচ্ছে, তবু কালসর্পের ভয়ে ভীত হয়ে কেউ যদি ভগবানের শরণাপন্ন হয়, ভগবানের শরণাগত হয়, তাহলে ভগবান তাকে রক্ষা করেন। কারণ ভগবানের ভয়ে স্বয়ং মৃত্যু পলায়ন করে। তাই আমি সকলের আশ্রয় সেই পরম শক্তি পরমেশ্বর ভগবানের আমরা শরণাগত হই। যেমন ভাগবতে বর্ণনা করা রয়েছে গজেন্দ্র মুক্কম লীলা। গজেন্দ্র তিনি শরণাগতি হয়েছিলেন নারায়ণের কাছে, নারায়ণ এসে তাকে উদ্ধার করলেন। তো যে ব্যক্তি বুদ্ধিমান তিনি বুঝতে পারেন সকলের উপর এক মহান পরম নিয়ন্তা রয়েছেন, আর এই পরম নিয়ন্তা সরল ব্যক্তিদের বিপদ থেকে রক্ষা করার জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে জগতে আবির্ভূত হন। আর সেই বিষয়ে ভগবদ গীতার 4th অধ্যায় 8 নং শ্লোকে বলছেন পরিত্রাণাং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবানের 2টি উদ্দেশ্য সাধনের জন্য অবতরণ করছেন, দুষ্কৃতি বিনাশ, পাপীদের সংহার করা এবং তার ভক্তদেরকে রক্ষা করা। সেখানে 3টি গজেন্দ্র ভগবানের শরণাগত হওয়ার সংকল্প করেছিল। এটি হচ্ছে বুদ্ধিমত্তায়, ইন্টেলিজেন্স। তো মানুষের জেনে রাখা উচিত ভগবান মহান এবং তার শরণাগত হওয়া জীবনের পরম উদ্দেশ্য। মানুষ কিভাবে সুখী হতে পারে, এই উপদেশ দেওয়ার জন্য ভগবান স্বয়ং তিনি অবতীর্ণ হন। তিনি নিচে তিনি সেই বিষয় সম্পর্কে বলেন, উপদেশ দেন কিভাবে জন্ম মৃত্যু চক্র থেকে জীব মুক্ত লাভ করবে। তৈত্রীয় উপনিষদে বর্ণনা করা রয়েছে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য তাপ আলোক বিতরণ করে, এমনকি মৃত্যুর সকল পিছিয়ে দাবিত হয়। তাই তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। আর সেই সম্বন্ধে ভগবদ গীতায় 9ম অধ্যায় 10 নং শ্লোকে বলছেন মায়াদ কেন প্রকৃতি শুয়েতি সচরাচরম। এই জড়জগৎ এত সুন্দর কার্য করছে কারণ একজন নিয়ন্তা রয়েছেন। তাই বুদ্ধির দ্বারা মানুষ বুঝতে পারে যে একজন পরম নিয়ন্তা রয়েছে। অধিকন্তু সেই পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ রূপে, চৈতন্য রূপে, মহাপ্রভু রূপে, রামচন্দ্র রূপে অবতরণ করেন আমাদের উপদেশ প্রদান করার জন্য কিভাবে আমরা ভগবানের শরণাগত হব, আর সেই দৃষ্টান্ত প্রদান করার জন্য। কিন্তু যারা দুষ্কৃতিকারী নরাধম, ভগবান বলছেন তারা আমার শরণাগত হয় না। নমাম দুষ্কৃতম মূলাম প্রপদন্তে নরাধমা। ভগবান ভগবদ গীতায় সুস্পষ্টভাবে বলছেন মৃত্যু সর্বহারশ্চ আহম, আমি সর্বগ্রাসী মৃত্যু। মৃত্যু মানে ভগবানের প্রতিনিধি জড় দেহধারী বদ্ধ জীবের সর্বস্ব অপহরণ করে না। কেউ বলতে পারে না আমি মৃত্যুকে ভয় পাই না, সেটি ভ্রান্ত বড়াই মাত্র। সকলেই মৃত্যুকে ভয় করে, কিন্তু যিনি ভগবানের শরণাগত হন তিনি মৃত্যুর কবল থেকে রক্ষা পান। কেউ তর্ক করে বলতে পারেন ভক্তের কি মৃত্যু হয় না? হ্যাঁ, মৃত্যু হয়। ভক্তের অবশ্যই দেহ ত্যাগ করার কারণ দেহটি জড়। যিনি সার্বত্রভাবে কৃষ্ণের শরণাগত হয়েছেন তিনি সর্বদাই কৃষ্ণের দ্বারা সুরক্ষিত। তার দেহটি শেষ হওয়া জড়দেহ, তখন তার জড়দেহ ধারণ করে মৃত্যুর অধীন হয় না। সে প্রতিশ্রুতি ভগবান ভগবদ গীতায় দিয়েছেন 4th অধ্যায় 9 নং শ্লোকে দেওয়া হয়েছে। সেখানে ভগবান গ্যারান্টি দিয়ে বলছেন দেহম পুনর্জন্ম নৈতি মামে ইতি অর্জুন। ভগবত ভক্ত তার দেহ ত্যাগ করার পর জড় শরীর গ্রহণ করতে হয় না, তিনি ভগবত ধামে ফিরে যান। আর তারা সর্বদা ভগবানের শরণাপন্ন হন, কারণ যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। তো এমন কোনো সময় নেই যে গজেন্দ্র মৃত্যুর ভয়ে ভীত ছিল। সকলে মৃত্যুর ভয়ে ভীত হওয়া উচিত। কালরূপী কুমির আমাদের সকলকে কামড়ে ধরেছে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, এবং সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া এবং তার চরণে আমরা সর্বস্বভাবে তার শরণ নেওয়া। তার ফলে আমরা জন্ম মৃত্যুর আবর্তন সংসার চক্র থেকে রক্ষা পাব। আর এই জ্ঞান হৃদয়গম করা জীবনের একমাত্র লক্ষ্য। একজন ভক্ত দেহত্যাগ আর একজন অভক্তের দেহত্যাগ এক বলে মনে করা ভ্রমাত্মক। ধ্রুব মহারাজ সেই দিব্য বিমানে আরোহণ করেছিলেন। হঠাৎ তিনি দেখলেন মৃত্যুর তার সম্মুখে উপস্থিত, কিন্তু তাকে দেখে তিনি মোটেই ভয় পাননি। মৃত্যু তাকে কোনো রূপ কষ্ট দেয়নি। ধ্রুব মহারাজ মৃত্যুর উপস্থিতির সুযোগ নিয়ে তিনি তার মস্তকে পদার্পণ করেছিলেন। তো মানুষেরা ভক্তের মৃত্যুর এবং অভক্তের মৃত্যুর যে কি পার্থক্য তা জানে না। দৃষ্টান্ত অবতারণা করেছেন বিড়াল তার শাবককে মুখে ধরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, আবার সে যখন একটি ইঁদুরকে ধরে
তো আপাত দৃষ্টিতে বিড়াল, ইঁদুর ধরা আর শাবক ধরা একে বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বিড়াল যখন তার মুখে ইঁদুর ধরে অর্থ হচ্ছে ইঁদুরের মৃত্যু, আর যখন তার শাবকদের ধরে অবশ্যই সেখানে তার আনন্দ, তার ভালোবাসা। তো ধ্রুব মহারাজ যখন বিমানে আরোহণ করেছিলেন তখন তিনি মৃত্যুর আগমনের সুযোগ গ্রহণ করেছিলেন, আর যে এসেছিল তাকে প্রণতি নিবেদন করার জন্য মৃত্যুর মস্তকে পদার্পণ করে ধ্রুব মহারাজ সেই অতুলনীয় বিমানটি আহরণ করে, যাকে একটি বিশাল গৃহের মতো বর্ণনা করা রয়েছে। তো শ্রীমৎ ভাগবতে বর্ণনা করা রয়েছে কর্দম মুনির পত্নী দেবহূতি নিয়ে সারা ব্রহ্মাণ্ডে একটি বিমান সৃষ্টি করেছিলেন, যেটি ছিল একটি বিশাল নগরীর মতো, বহু প্রাসাদ, উদ্যান। তাই আমাদেরকে মৃত্যুর বিষয়ে আমাদেরকে সচেতন থাকা উচিত। মহর্ষি নারদের কাছ থেকে এই সমস্ত বিষয় শ্রবণ করে মহারাজ উত্থান পাদের পুত্র ধ্রুব পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন, আর সেই জন্য তিনি মৃত্যুর সময় মৃত্যুর দেবতার মস্তকে পদার্পণ করে তিনি ভগবদ্ধামে গমন করেছিলেন, যা ভাগবতে বর্ণনা করা রয়েছে 3য় স্কন্ধে। যারা ইহলোকে ধন সম্পদ, সন্তান সন্ততি, পশু, গৃহ অথবা দেহের সঙ্গে সম্পর্ক, সম্বন্ধ, বস্তু, এমনকি স্বর্গে উন্নীত হওয়ার বাসনা পর্যন্ত পরিত্যাগ করে অনন্য ভক্তি সহকারে সর্বব্যাপ্ত বিশ্বেশ্বর ভগবানের ভজনা করে, ভগবান তিনি বলছেন আমি তাদের সংসার সমুদ্র পরপারে নিয়ে যাই। ভাগবতে এও বর্ণনা করা রয়েছে আমি ব্যতীত অন্য কার শরণ গ্রহণ করার ফলে কেউ জন্ম মৃত্যুর ভীষণ ভয় থেকে মুক্ত হতে পারে না। আমি হচ্ছে সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টির মূল উৎস এবং সমস্ত আত্মার পরমাত্মা পরমেশ্বর ভগবান। সিদ্ধান্ত যুগী বা সিদ্ধ যুগী যদি চিন্তা করে বহিরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত যুগ সিদ্ধির প্রতি আকৃষ্ট হন না, তখন তিনি আমার প্রতি অত্যন্ত গতিপ্রাপ্ত হন, মৃত্যু তাকে পরাজিত করতে পারে না। তো পুনরায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। মহাপ্রভু বলছেন না চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি, যদি আমরা চিত্তরূপ দর্পণ পরিষ্কার করতে পারি, পুনরাবর্তনশীল জন্ম মৃত্যুর জ্বলন্ত অগ্নির অবসান ঘটবে। কিন্তু ভগবানের মায়াশক্তি এত শক্তিশালী যে আমরা পূর্ব জন্মের মৃত্যুর যন্ত্রণা ভুলে গেছি। মৃত্যুর সময় আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ভাবুন আমাদের দেহ ত্যাগের পর কতটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। জন্ম মৃত্যুর যন্ত্রণা ভুলে গেছি। জন্ম হলে মৃত্যু থাকবে। মৃত্যু মানে আপনার বয়স যত অগ্রগতি হচ্ছে আপনার ক্রমশ মৃত্যু হচ্ছে, আপনি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন। একটি শিশু জন্মগ্রহণ করে, শিশুটি কখন জন্ম হলো? এই তো গতকাল। তার মানে ইতিমধ্যে একদিনের মধ্যে মৃত্যু হয়ে গেল। তো মৃত্যু অগ্রগতি সাধন হচ্ছে। জন্ম থাকলে তাৎক্ষণিকভাবে মৃত্যু। তো আমার বয়স একদিন মানে আমার একদিনের মৃত্যু হয়ে গেছে। আমার ৭৬ বছর মানে আমার ৭৬ বছরের মৃত্যু হয়ে গেছে। ধরে নিন আমি ৯০ বছর বাঁচবো, তার মানে ৭৬ বছর শেষ। সুতরাং মৃত্যু সন্নিকটে, তারা বলে আমাদের অগ্রগতি হচ্ছে। এই অগ্রগতি কিসের? মৃত্যু নিশ্চিত। আপনি জন্ম মৃত্যু বার্ধক্য নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি বার্ধক্য রোগ প্রতিহত করতে পারেন না। সুন্দর সুন্দর ঔষধ উদ্ভাবন করতে পারেন, কিন্তু অসুস্থ বন্ধ করতে পারেন না। তাই আমরা ইস্পাতের আবৃত্ত হৃদয়ের অধিকারী, ইস্পাত মনা হয়ে গিয়েছে। তো আমরা সব বিষয় বিবেচনা করি না। বাস্তবতা এখন পর্যন্ত আমাদের ভাবখানা এমন যে জাগতিক সভ্যতার অগ্রগতি হচ্ছে, মূলত আমরা পাথর ভাঙ্গা ও খাট কাটার শিল্পের অগ্রগতি হচ্ছে। কিন্তু এটাই আমাদের অগ্রগতি। ধরুন তোমার দেশে মাত্র ২ মাসের মধ্যে একটি কাঠের বাড়ি নির্মাণ করা যায়, তার মানে কি তারা কাঠ কাটতে খুব দক্ষ, এটাই অগ্রগতি। আর দক্ষ কাঠুরে পাথর ভাঙ্গনকারী। কিন্তু আমরা কাঠ কাটা আর পাথর ভাঙ্গার অর্থ এটা বলছি না যে পরমার্থ উপলব্ধির অর্থ এটি বলছে। অনেক পাখি আছে যারা কাঠ কাটতে পারে, এটা আমাদের মেধার যথাযথ পরিপক্কতা নয়। শুধু হরির নাম জপ কীর্তনের মাধ্যমে হৃদয়ের কুলুষতা দূর করা সম্ভব। মৃত্যু নিশ্চিত, মৃত্যু সবচেয়ে বেশি নিশ্চিত। কেউ বলতে পারে না আমি মৃত্যুকে ফাঁকি দিতে পারবো, এটি খুব অর্থবহ। প্রকৃতপক্ষে উপলব্ধি করেছেন আমাকে মরতে হবে, প্রত্যেকে আমরা এটা উপলব্ধি করেছি। কিন্তু প্রত্যেকে ভাবে সে মরবে, এটা মায়া। অনেকে ভাবে আমি মরবো না, সেটা মায়ায় আঁকিয়ে ধরেছে। দেখছেন যে প্রত্যেক মারা যাচ্ছে, তারপরে সে বলছে আমি মরবো না, সে বাঁচার প্রচেষ্টা, তারপরে সে ভাবতে থাকে আমি মরবো না, আমি হাজার হাজার বছর বেঁচে থাকবো। মৃত্যু কোনো সম্পর্কে কোনো প্রশ্নই আসে না, এটা বাস্তবতা। হয়তো আপনি মানতে পারেন, না মানতে পারেন, আপনি বিজ্ঞানে অগ্রগতি সাধন করতে পারেন, কিন্তু মৃত্যুটা হচ্ছে নিশ্চিত, ঘটবেই। তো যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি মৃত্যু সম্পর্কে জ্ঞাত, দূরধমনীয় কর্মের মৃত্যু সম্পর্কে অবগত, তত্ত্বগতভাবে মৃত্যু গ্রহণ করছেন। তারপর পরিপূর্ণ মাত্রায় যেহেতু মৃত্যু আসেনি,
সেই ভোগ করতে চায়। এটাই বর্তমান সমাজের অবস্থা। প্রত্যেকে জানে মৃত্যুবরণ করবে, তবুও মনে করে যতদিন ইন্দ্রিয় সচল রয়েছে আমাকে সন্তোষভাবে লাভ করতে দিন। গতদিন আমি ব্যাংকে গিয়েছিলাম, সেখানে একটা সাইনবোর্ড ছিল, তাতে কি লেখা ছিল যে সেখানে আমি কুকুর বিড়ালের মতো নাকি মানুষের মতো মরবো। এটা যথার্থ প্রশ্ন। কুকুর বিড়াল মারা গেলে কিছু আসে যায় না, কিন্তু মানুষ মারা গেলে অনেক আচার অনুষ্ঠান সুখ পালন হয়। মানব জীবন খুবই তাৎপর্যপূর্ণ। পরীক্ষিত মহারাজ যদিও মৃত্যুর দ্বার প্রান্তে ছিলেন, তবুও তাকে 7 দিনের মতো সময় দেওয়া হয়েছিল। তক্ষকনাগে দংশন 7 দিনের মধ্যে মারা যাবেন, অভিশাপ তাকে দেওয়া হয়েছিল। মহারাজ বৈষ্ণব ছিলেন, তিনি পরাক্রমশালী বৈষ্ণব ছিলেন, কিন্তু তিনি ভেবেছিলেন হ্যাঁ আমি অপরাধী, ব্রাহ্মণের পুত্র আমাকে শাপ দিয়েছে, তো এটি আমার সার্থক। নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন 7 দিন, এমনকি এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করেন না। গঙ্গার তীরে 7 দিন ব্যাপী বিরতিহীনভাবে শ্রীমৎ ভাগবত কথা অমৃত আস্বাদন করেছেন। তিনি সিদ্ধান্ত দিয়েছেন হরের নাম অনুকীর্তন, জীবনের যে কোনো পরিস্থিতিতে শ্রবণ কীর্তন পরামর্শ দিয়েছেন। সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিত মৃত্যুর সময় কি করা কর্তব্য ইতিমধ্যে আমরা ব্যাখ্যা করেছি। মহারাজ পরীক্ষিতের আচরণ থেকে শিক্ষা নেওয়া উচিত মৃত্যু দ্বার প্রান্তে আমাদের কি করা কর্তব্য। প্রত্যেকের মৃত্যুর দ্বার প্রান্তে আমরা রয়েছি, কিন্তু আমরা জানি না। আমি ভাবছি চিরদিন বাঁচবো, আমি কি চিরদিন বাঁচতে পারবো? এটাই হচ্ছে আমার অজ্ঞানতা, মূর্খতা, এটাই হচ্ছে আমার যে মায়া। যুধিষ্ঠির মহারাজ ধর্মকে প্রশ্ন করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আশ্চর্যকর বিষয় কোনটি? তিনি উত্তর দিয়েছিলেন অহনি অহনি ভূতানি গচ্ছতি জামালয়াম। প্রতি মুহূর্তে অসংখ্য লোক মৃত্যুবরণ করছে, অধ্যক্ষ যমরাজের লোকে যাচ্ছে, আর সেখানে একজন মান। আর আমি শুধু মানুষের কথাই বলছি, প্রাণী নয়। প্রাণীদের উন্নত চেতনার জন্য ভালো মন্দ বিচার নেই, কিন্তু একজন মানুষ অবশ্যই তার এইরূপ ভালো মন্দ বিচার বিবেক আছে প্রবৃত্তি নিবৃত্তি করার জন্য। আপনার বয়স হচ্ছে মানে আপনি মৃত্যুবরণ করছেন। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এটাই হচ্ছে আশ্চর্যজনক, মানুষ তার মৃত্যুকে ভুলে যাচ্ছে। বুদ্ধিমানে মানুষের কর্তব্য যতক্ষণ পর্যন্ত বুদ্ধি রয়েছে, যতক্ষণ পর্যন্ত বল রয়েছে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু থেকে পরিত্রাণ লাভ করার চেষ্টা দেহধারী ব্যক্তির কর্তব্য। মৃত্যু এড়ানো যায় না। মৃত্যুকে অকাল মৃত্যুর মুখে পতিত একজন ব্যক্তির পক্ষে বেঁচে থাকার জন্য প্রাণপণে লড়াই করাটা স্বাভাবিক। অন্তকালে মুমূর্ষু অবস্থায় কৃষ্ণ বলছেন য প্রয়াতি, যিনি এই রূপে দেহ ত্যাগ করে সদ্ভাবম জাতি, তিনি তৎক্ষণাৎ আমার মত চিন্ময় অমরত্ব লাভ করেন, আমার মতো তার গুণাবলী দিব্য হয়ে। সেই কারণে কেউ তৎক্ষণাৎ চিন্ময় আত্মপ্রাপ্ত হয়। জাতি নাস্তি অত্র সংশ্রয়, যে নাস্তি অত্র সংশ্রয়, এতে কোনো সংশয় নাই, সেখানে বর্ণনা করছেন জাগতিক জীবনের দুর্বিষহ অবস্থা সম্পর্কে। সেই কারণে কৃষ্ণ বলেছেন প্রকৃত জ্ঞান হলো জন্ম মৃত্যু ব্যাধি। ভগবত গীতার 13 অধ্যায়ের 9 শ্লোকে বলছেন আমি যত বিখ্যাত হই না কেন, জীবনে দুর্বিষহ 4টি সমস্যা থাকবেই। এমনকি ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত সর্বত্র, ব্রহ্মলোক হোক আর পাতাল লোক হোক, সবখানেই এগুলো রয়েছে। আর এই সম্পর্ক হচ্ছে বিস্ময়কর। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এই মুহূর্তে মানুষের মৃত্যুটাকে তার ভুলে যায়। দেবতারা না, অসম্ভব। শুধু কৃষ্ণই পারেন সেই মৃত্যু জন্মচক্র থেকে। যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে কেউ তাকে রক্ষা করতে পারে না। একমাত্র রাজাই তাকে রক্ষা করতে পারে, প্রেসিডেন্ট রক্ষা করতে পারবেন, অন্য কেউ তাকে বাঁচাতে পারবেন। আইন অনুসারে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কেউ তাকে বাঁচাতে পারবে না। প্রত্যেকেই তো জানেন, শুধু রাজা প্রধানমন্ত্রী দয়ায় হয়তো তিনি বেঁচে যেতে পারেন। তো জড়জগতের মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তে আমরা এসেছি। কারো মৃত্যু হবে না কেউ বলতে পারে না, আমি কখন মরবো কেউ বলতে পারে না। প্রত্যেকের মৃত্যু হবে, মৃত্যুটা সুনিশ্চিত। তো আমাদের সদা সর্বদা উচিত ভগবানের নাম ভজনে, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি এবং একাগ্রতা চিত্ত। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করার জন্য সকলকে আমার অন্তরস্থল থেকে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি কৃতজ্ঞতা করছি। আর যদি আমার ভিডিওটি শ্রবণ করে যদি আপনি মনে করেন কোনো কিছু বা একটি উপলব্ধি করতে পারছেন, তাহলে আপনিও ভিডিওতে কমেন্ট করেন, মন্তব্য করেন এবং আপনার আরো 4-5 জন ভক্তবৃন্দের কাছে আপনি সেই ভিডিওটি পাঠিয়ে দেন, প্রচার করুন। হরে কৃষ্ণ।